একাধিকবার বড় উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না এ সকল অবৈধ স্থাপনা। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদী। এ নদীকে ঘিরেই ঢাকা শহরের উৎপত্তি। তবে কালের বিবর্তনে এ নদী ধ্বংসপ্রায়, যেন জলবিদ্যাগতভাবে মৃত। নদীর চর ঘেঁষে অবৈধ স্থাপনা, কেমিক্যাল বর্জ্য, কলকারখানার বর্জ্য, গৃহস্থলীর বর্জ্য, মানুষের মলমূত্র, নৌযানের পোড়া তেল ও মোবিল নদীর পানিতে ফেলা ইত্যাদি কারণে নদীটি ধ্বংসের মুখে পতিত হচ্ছে। 400 মিটার প্রশস্ত ও 30 কিলোমিটার দীর্ঘ এ নদীটির গভীরতা প্রায় 40 মিটার। 1984 সালে এর পানি প্রবাহের পরিমাণ ছিল সর্বোচ্চ 2902 কিউসেক। বর্তমানে পানি প্রবাহের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে। এক সময়ে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু ছিল এই বুড়িগঙ্গা নদী। একাধিকবার বড় উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না এ সকল অবৈধ স্থাপনা। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দখলকৃত জমি থেকে কিছু স্থাপনা অপসারণ করলেও পুনরায় আবার মাথাচাড়া দিয়ে উঠেছে দখলদারদের দৌরাত্ম্য। বুড়িগঙ্গা নদীর তীরে 2020-এর ডিসেম্বরে বিগত সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমের দখলে থাকা স্থাপনা টাইগার সিমেন্টের উচ্ছেদ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এছাড়া নদীর জায়গা দখল করে গড়ে তোলা মদিনা পানির ট্যাঙ্কের শোরুমটিও ভেঙে ফেলা হয়। পরিকল্পিতভাবে নদীর বুক দখল করে মাটি ফেলে পাকা দালান, 3 সেট বাড়িঘর বানানো হয়েছে। নবাবগঞ্জ সেকশন ও কামরাঙ্গীর চর রনি মার্কেটের সংযোগস্থলের পাশে আদি চ্যানেলের বুকে নদী দখলের মহা উৎসব চলছেই। বুড়িগঙ্গার আদি চ্যানেলে রিকশার গ্যারেজ থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড, অবৈধ মার্কেট, ট্রাক স্ট্যান্ড, বাড়িঘর, এমনকি মসজিদ পর্যন্ত গড়ে উঠেছে। পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা উপজেলা প্রশাসনের এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর উদাসীনতা, দায়িত্বে গাফিলতি ও অসততার কারণে নদ নদীগুলো দখলমুক্ত হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। নদী দূষণ হচ্ছে আপনার কেরানীগঞ্জ, বেশিরভাগ ডাইংয়ের কারখানা আছে, সরেস লাইনের পানি, ময়লা পানি এগুলো আসে। তারপরে আপনার দক্ষিণ কেরানীগঞ্জ যে খাল, সুবর্ডা ইউনিয়নে খাল পুরো ময়লা দিয়ে ভরা। সেই খালের খননের জন্য অনেকবার টাকা পয়সা চেয়ারম্যান নিছে, কিন্তু করে না। এই ময়লাগুলো আসে খালে, তারপর ময়লা ফালায় অনেক। এ ধরনের জন্য আপনার পানি অনেক গন্ধ, দুর্গন্ধ হয়। ঠিক আছে, এগুলো নৌকা দিয়ে পারাপার হইলে পানি অনেক দুর্গন্ধ হয়। যারা বাচ্চারা স্কুলে আসে পার নৌকা দিয়ে, তাদেরও ক্ষতি হয়, আমাদেরও ক্ষতি হয়। আমরা কেরানীগঞ্জবাসী, ঢাকাবাসী, দুই পারের মানুষই ক্ষতিগ্রস্ত এই পানির জন্য, ময়লা পানির জন্য। ময়লা আসে। বিগত সরকারের আমলে অনেক কিছুই করছে, কিন্তু এগুলো ভালো হয় না বা তারা করতে পারে না। এখন যেহেতু যারাই উদ্যোগ নেওক, ভালোভাবে এগুলাই করুক, ময়লা যাতে মানুষ না ফালায়। বুড়িগঙ্গা নদীটা খুব ভালোভাবে সচল থাকে, ময়লা বর্জন যেগুলো মানুষে না ফালায়, এটাই আমাদের প্রত্যাশা। অবৈধভাবে ডকইয়ার্ড গড়ে ওঠার কারণে বুড়িগঙ্গার প্রশস্ততা আরো কমে যাচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা। ডকইয়ার্ডের মালিকদের মধ্যে রয়েছেন বিগত ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয়ভাবে প্রভাবশালী বিভিন্ন নেতারা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা বলেছেন, প্রভাবশালী ব্যক্তিরা ডকইয়ার্ডের মালিক হওয়ার কারণে এগুলো উচ্ছেদ করা যায় না। নদীকে বাঁচিয়ে রাখার জন্য দ্রুত জেগে ওঠা চর খনন করার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। বুড়িগঙ্গাকে বাঁচাতে হলে সব ধরনের বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। নদী তীরের কাছাকাছি জায়গায় খনন করতে হবে বলেও মতামত দেন অনেকেই।
2009 সালে হাইকোর্ট বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা নদীকে আগের অবস্থায় ফেরাতে এবং দূষণ ও দখল থেকে রক্ষা করতে সরকারকে নির্দেশ দেন। পাশাপাশি হাইকোর্ট নদী ভরাট করতে ব্যবহৃত মাটি অপসারণের জন্য দখলদারদের কাছ থেকেই প্রয়োজনীয় খরচ আদায় করার আদেশ দেন। তবে তা বাস্তবায়ন করা এখনও সম্ভব হয়ে ওঠেনি। কালের বিবর্তনে এই ঐতিহ্যবাহী নদী বিলুপ্ত প্রায়। জানি না আর কখনো আমরা আমাদের এই স্রোতস্বিনী নদী বুড়িগঙ্গাকে ফিরে পাবো কিনা। তবে আশা রাখি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, প্রকৃতির স্বার্থে এই নদীটিকে বাঁচিয়ে তোলার পদক্ষেপ নেওয়া হবে। ইউএস বেঙ্গল, ঢাকা।